স্টুডেন্টদের কাছ থেকে একটা কমন প্রশ্ন আমি সবসময় পাই, ভাইয়া অ্যানিমেশন শিখতে কেমন পিসি লাগে, ড্রয়িং ট্যাবলেট লাগবে নাকি, আমার পিসি দিয়ে অ্যানিমেশন করতে পারবো নাকি নতুন পিসি কিনবো ইত্যাদি। এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন, কারণ এই বিষয়টা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনার প্রজেক্ট যত কমপ্লেক্স এবং হেভি হবে, আপনার কম্পিউটারের কনফিগারেশন কিন্তু তত ভালো প্রয়োজন হবে। তবে সহজভাবে বলতে গেলে অ্যানিমেশন শিখতে অনেক দামি কম্পিউটার থাকা কিন্তু জরুরি না। মোটামুটি মানের একটা কম্পিউটার হলেই আপনি শেখার কাজ চালিয়ে নিতে পারবেন, এবং একবার অ্যানিমেশনের স্কিল হয়ে গেলে আপনি তারপর ভালো পিসি কিনতে পারবেন বা একটা ভালো পিসিতে ইনভেস্ট করতে পারবেন। শেখার সাথে সাথে যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন বানিয়ে ফেলছেন না, অতএব যতক্ষণ আপনার এক্সিস্টিং পিসি সাপোর্ট দিতে পারছে ততক্ষণ চালিয়ে নেওয়া উচিত। আর তাছাড়া এখন মোবাইল দিয়েও কিন্তু অনেক ভালো ভালো অ্যানিমেশন বানানো যায়। অ্যানিমেশনের বেসিক স্কিল থাকলে আপনি মোবাইল দিয়েও চাইলে অ্যানিমেশন করতে পারবেন। আর ড্রয়িং ট্যাবলেট থাকলে অ্যানিমেশনের কাজ অনেক সহজ হয়, তবে মাউস দিয়েও চাইলে কিন্তু অ্যানিমেশন করা যায়। গ্রাফিক ট্যাবলেট না থাকলে অ্যানিমেশন করা যায় না, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। তবে আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব কী কী ডিভাইস আমাদের থাকতে হবে এবং কেমন কনফিগারেশন থাকলে কাজ চালিয়ে নেওয়া যাবে। প্রথমেই আসি কম্পিউটার। আমরা যেহেতু অ্যাডোবি অ্যানিমেট দিয়ে অ্যানিমেশন শিখব, ফলে আমাদের অবশ্যই একটা ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ থাকা জরুরি। আর অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ অথবা ম্যাক হতে হবে। অ্যাডোবি এর মতে অ্যাডোবি অ্যানিমেট চালাতে হলে আপনার কাছে ন্যূনতম 2 কোর বিশিষ্ট একটা প্রসেসর থাকতে হবে, যার ক্লক স্পিড 2 গিগাহার্টসের উপরে হতে হবে। র্যাম প্রয়োজন হবে 8 জিবি এবং 4 জিবি পরিমাণ স্টোরেজ আপনার হার্ড ড্রাইভে খালি থাকতে হবে। এতটুকু কনফিগারেশন হলেই আপনার কম্পিউটার অ্যাডোবি অ্যানিমেট চালাতে সক্ষম হবে। এটা মিনিমাম কনফিগারেশন, তবে ঠিকভাবে অ্যানিমেশন করতে হলে আরেকটু ভালো কনফিগারেশন প্রয়োজন। আমার অভিজ্ঞতার আলোকে একটা রিকমেন্ডেড কনফিগারেশন আমি সাজিয়েছি। এটা ফলো করলে অ্যানিমেশন করতে আপনাকে আর বেগ পেতে হবে না। আমার রিকমেন্ডেশন অনুযায়ী আপনার একটি 4 কোরের প্রসেসর থাকা জরুরি, যার ক্লক স্পিড 2 গিগাহার্টসের উপরে হতে হবে। সাধারণত 4 কোরের প্রসেসরগুলো 2 গিগাহার্টসের নিচে হয় না। সেক্ষেত্রে আপনি 3rd জেনারেশনের কোর i5 বা তার থেকে ভালো যে কোনো একটা সিপিইউ ব্যবহার করতে পারেন। ন্যূনতম 8 জিবি র্যাম থাকতে হবে, তবে 16 জিবি থাকলে সব থেকে ভালো। আপনার কম্পিউটারে অবশ্যই একটা এসএসডি ব্যবহার করবেন। এসএসডি সাধারণত হার্ড ড্রাইভের তুলনায় কয়েক গুণ দ্রুত কাজ করে, ফলে আপনার কম্পিউটারের গতিও এর ফলে অনেক বেড়ে যাবে। এখনকার বাজারে অনেক কম দামে এসএসডি পাওয়া যায়, 1200 থেকে 1500 টাকার মধ্যে 120 জিবি এসএসডি পেয়ে যাবেন। সাধারণত এসএসডি আমরা ব্যবহার করি অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারগুলো রান করার জন্য, তাই অনেক বেশি স্টোরেজ নিতে হবে এটা জরুরি না। আপনি 120 জিবি সাইজের একটা এসএসডি নিতে পারেন, যেখানে আপনার সফটওয়্যারগুলো চলবে, আর একটি হার্ড ড্রাইভ ব্যবহার করতে পারেন সাধারণ ডাটা রাখার জন্য। আর হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম ইনস্টল না করাই ভালো। অ্যাডোবি অ্যানিমেটে স্মুথলি কাজ করার জন্য 20 জিবি স্টোরেজ ফাঁকা রাখা ভালো, এবং আপনার কম্পিউটারে ন্যূনতম 2 জিবি গ্রাফিক্স থাকাটা জরুরি। যদি আপনার পিসিতে ডেডিকেটেড গ্রাফিক্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আলাদা গ্রাফিক্স না নিলেও চলবে। এই কনফিগারেশন বা এর থেকে ভালো ডিভাইস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার আপাতত আপডেট করার কোনো প্রয়োজন নেই। এরপর আসি মনিটরে। অ্যাডোবি অ্যানিমেটে অ্যানিমেশন করতে হলে 1024x900 পিক্সেল রেজুলেশনের একটি মনিটর থাকতে হবে, তবে আমি রিকমেন্ড করব একটা 1920x1080 পিক্সেলের ফুল এইচডি মনিটর ব্যবহার করতে। অ্যানিমেশন করার ক্ষেত্রে একটা ভালো মনিটর থাকা কেন জরুরি তা আমরা সামনে আলোচনা করব। এরপর আসি ড্রয়িং ডিভাইসে। পরিপূর্ণভাবে অ্যানিমেশন করতে হলে একটি ড্রয়িং ট্যাবলেট বেশ হেল্পফুল হতে পারে। ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ইফেক্ট তৈরির কাজে একটি পেন ট্যাবলেট আপনার অনেক সময় বাঁচাতে পারে এবং কাজের ফ্লোও বাড়িয়ে দিতে পারে। বাজারে নানান ধরনের এবং নানান সাইজের গ্রাফিক্স ট্যাবলেট পাওয়া যায়। দেশের বাজারে 3000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত গ্রাফিক্স ট্যাবলেট পাওয়া যায়। গ্রাফিক্স ট্যাবলেট সাধারণত 2 ধরনের হয়, ডিসপ্লে সহ এবং ডিসপ্লে ছাড়া। 2 ধরনের গ্রাফিক্স ট্যাবলেটই এক্ষেত্রে উপযোগী। যাদের এখন গ্রাফিক্স ট্যাবলেট কেনার মতো বাজেট নেই, তারা চাইলেই কম্পিউটারের মাউস ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারেন। এছাড়া কিছু জিনিস আপনার লাগতে পারে, যেমন একটা স্পিকার এবং একটা মাইক্রোফোন। সাউন্ড রেকর্ডের কাজে একটি মাইক্রোফোন ব্যবহার করলে ভালো আউটপুট পাওয়া যায়। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, সাউন্ড রেকর্ড সম্পর্কিত ক্লাসে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব। কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলে ভালো হয়। অনেক ক্ষেত্রে আমরা রেফারেন্স এবং ইন্সপিরেশন ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সার্বক্ষণিক একটি ইন্টারনেট কানেকশন থাকলে বেশ কাজে আসে। আর অ্যানিমেশনের জন্য যে সকল সফটওয়্যার এবং প্লাগইন লাগবে তা আমরাই আপনাকে প্রোভাইড করব। আমরা ডিভাইসের রিকোয়ারমেন্ট সম্পর্কে জানলাম। পরবর্তী লেসনে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যারগুলো নিয়ে বিস্তারিত জানব।